হ্যালো এসিসিয়ান এডুকেশন অ্যান্ড টেকনোলজি অর্থাৎ ইউনিট 1 লেসন 2 সেকেন্ড পার্ট তোমাদেরকে স্বাগত। চলো দেরি না করে সরাসরি শুরু করি। সেকেন্ড পার্টে আমরা আলোচনা করব হচ্ছে ডাউনসাইডস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ এআই ইন দ্য ক্লাসরুম। ওকে, তাহলে আসো প্রথমে একটু আমরা নিয়ে কথা বলি, টাইটেল নিয়ে কথা বলি। পুরো টাইটেলটা কিন্তু আমাদের ব্যবহার করা হয়েছে কি বলতো, পুরো টাইটেলটা এখানে যে তোমরা টাইটেলটা দেখতে পাচ্ছ, হ্যাঁ পুরো টাইটেলটা কিন্তু এখানে একটা কাজ করেছে হলো তোমার এনপি হিসেবে, এনপি আই মিন তোমার নাউন ফ্রেজ হিসেবে কাজ করেছে। ঠিক আছে, সেখানকার কিছু শব্দ নিয়ে আমরা কথা বলি। যেমন তোমার এখানে প্রথমে যে শব্দটা আছে ডাউন সাইডস। ওকে, ডাউন সাইডস, ডাউন সাইডসটা হচ্ছে একটা নাউন, আর এই ডাউন সাইডস মানে হলো তোমার অসুবিধাগুলো। ঠিক আছে, অ্যান্ড চ্যালেঞ্জেস এবং প্রতিকূলতা যেগুলো রয়েছে সেই জিনিসটা তোমরা জানো। এই চ্যালেঞ্জেস যে শব্দটা এটাও কি একটা নাউন। তাহলে ডাউন সাইডস অ্যান্ড চ্যালেঞ্জেসগুলো কার বলো তো? এআই এর। কোথায়? ইন দ্য ক্লাসরুমে। ঠিক আছে, আচ্ছা এইখানে তোমাদের একটা মজার জিনিস আমি একটু পড়ায় দিচ্ছি, খেয়াল করো। এইখানে এই যে অফ এআই ইন দ্য ক্লাসরুম, দেখো তো এই যে অফ এআই ইন দ্য ক্লাসরুম কার সাথে যুক্ত করেছে, ইনফরমেশন যুক্ত করেছে। এই যে চ্যালেঞ্জ দেখতে পাচ্ছ না, চ্যালেঞ্জেস এই নাউনের সাথে, আবার ডাউন সাইডস এই নাউনের সাথে। তাহলে নাউন প্লাস, একটু খেয়াল করো তো এখানে কি দিয়ে হয়েছে, প্রেপোজিশন প্লাস আদার ওয়ার্ডস দেওয়া আছে। তো এরকম নাউনের পরে যদি প্রেপোজিশন প্লাস আদার ওয়ার্ডস থাকে, তখন এই প্রেপোজিশন থেকে শুরু করে আদার ওয়ার্ডস পর্যন্ত যতটুকু আছে ততটুকু কিন্তু কাজ করবে। খেয়াল করো, এই ততটুকু কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে। তার মানে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোথায় বলতো? অফ এআই ইন দ্য ক্লাসরুম, এই পুরোটুকু হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। স্ট্রাকচারালি এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু ফাংশন করেছে অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে। কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ? কারণ এইটা এই চ্যালেঞ্জেস এবং ডাউনসাইডস এই নাউনের সাথে কি করেছে, তথ্য যুক্ত করেছে। আর নাউন সম্পর্কে যে তথ্য দেয়, স্পেশালি তোমার কোয়ালিফাই করে, স্পেসিফাই করে, সেটা কাজ করে কিসের? অ্যাডজেক্টিভের কাজ করে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার আসো কি বলছে, সাম টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস, কিছু শিক্ষক এবং কিছু যারা ওই যে বিভিন্ন বিষয়ে ইনস্ট্রাকশন দেয়, পড়ায় টড়ায় এরকম আর কি, হ্যাঁ মে সি তারা দেখতে পারে কি এআই কে অ্যাজ এ থ্রেট টু দেয়ার জবস, তাদের চাকরির ক্ষেত্রে, তাদের কাজের ক্ষেত্রে মনেই করতে পারে এটা হচ্ছে একটা হুমকি। বিলিভিং, এটা বিশ্বাস করে, কি বিশ্বাস করে? দ্যাট ইট উইল অটোমেট দেয়ার টাস্ক, যে এইটা তাদের কাজকে স্বয়ংক্রিয়ভাবে করে দেবে। এখন তাদের কাজ যদি সব কিছু করেই দেয়, তাহলে তাদের কাজটা কি, এই জন্য মনে করতে পারে যে আমরা হয়তো বেকার হয়ে যাব বা আমাদের জন্য একটা থ্রেট হইতে পারে। অ্যান্ড মেক দেম রিডান্ডেন্ট, এবং তাদেরকে হয়তো বানাবে কি, রিডান্ডেন্ট বলতে বোঝানো হয়েছে অতিরিক্ত কোনো কিছু, সাবস্টিটিউট। ঠিক আছে, যে মনে করতে পারে যে তাহলে আমাদের তো কোনো কাজ নাই, আমরা তাহলে অতিরিক্ত হয়ে গেলাম, মানে আমাদের কাজগুলো যেহেতু এআই করে দিচ্ছে তাহলে তাদের তো কোনো কাজ নাই, এটাকে তারা একটা থ্রেট মনে করতে পারে। ওকে, তাহলে এবার আসো একটু গ্রামার ফোকাস করি। প্রথমেই দেখো এই যে অ্যাজ শব্দটা দেখতে পাচ্ছ, এই অ্যাজ শব্দটা কিন্তু এখানে বসেছে হচ্ছে একটা প্রেপোজিশন হিসেবে, প্রেপোজিশন হিসেবে বসেছে। এরপরে দেখো শব্দ আছে থ্রেট, হ্যাঁ এই থ্রেট শব্দটা এখানে বসেছে তোমার নাউন হিসেবে, কি নাউন হিসেবে। ঠিক আছে, আচ্ছা ইট উইল অটোমেট দেয়ার টাস্ক অ্যান্ড মেক দেম রিডান্ডেন্ট। এখানে খেয়াল করো একটা ওয়ার্ড দেওয়া আছে, সেটা হলো তোমার রিডান্ডেন্ট। এই রিডান্ডেন্ট শব্দটা হচ্ছে একটা একটা নাউন। ঠিক আছে, সরি এই রিডান্ডেন্ট শব্দটা নাউন না, এখানে এই শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর এটা নাউন ফর্ম হচ্ছে রিডান্ডেন্সি, বুঝতে পেরেছো? ওকে, বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, আবার বলছে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ টু নোট, মনে রাখা অথবা জেনে রাখা, দ্যাট এআই ইজ নট মেন্ট টু রিপ্লেস টিচার্স। এআই বলতে এটা বোঝানো হচ্ছে না যে শিক্ষকদেরকে সাবস্টিটিউট করতে হবে, স্থলাভিষিক্ত করতে হবে, শিক্ষকদের জায়গা নিতে হবে, এটা না। বাট রাদার, বরং এটা কি, কোনটা? টু অ্যাসিস্ট দেম, তাদেরকে সহযোগিতা করা। কাদেরকে সহযোগিতা করা? টিচারদের সহযোগিতা করা। কোথায়? ইন দেয়ার ওয়ার্ক, তাদের কর্মক্ষেত্রে। বিষয়টা এমন না যে এটা শিক্ষকের জায়গা দখল করে নিচ্ছে, বিষয়টা এরকম না, এটা ভাবা যাবেই না। বরং হচ্ছে কি, এইটা শিক্ষকের যে কাজ, সেই কাজগুলোকে তারা খুব সহজ করছে, তার কাজে অ্যাসিস্ট করছে, সহযোগিতা করে দিচ্ছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এবার খেয়াল করো একটা ওয়ার্ড শুরুতেই ব্যবহার করা হয়েছে কি, বাট।
এরকম শব্দ যদি বাক্যের শুরুতেই থাকে তাহলে এই রকম শব্দগুলো যেমন বাটের মতো শব্দগুলো কাজ করে অ্যাডভার্ব হিসেবে। কি হিসেবে কাজ করে? অ্যাডভার্ব। এখানে বাট হচ্ছে একটা অ্যাডভার্ব। এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে ইম্পর্টেন্ট। কি দেওয়া আছে? দেওয়া আছে হলো ইম্পর্টেন্ট। এখানে ইম্পর্টেন্ট শব্দটা কিন্তু কাজ করেছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। টু নোট দ্যাট, কি নোট করবে? আবারও দেখো এর আগের পার্টে আমরা পড়েছিলাম যে নোট একটা ভার্ব, এখানে এরপরে দ্যাট ক্লজ রয়েছে। এরকম যদি দ্যাট ক্লজ থাকে নোটের পরে এবং সেটা যদি ওই নোট ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে তাহলে কিন্তু সেইটা পুরো ক্লজটা কিন্তু কাজ করবে একটা কি হিসেবে? নাউন ক্লজ হিসেবে কাজ করবে। তার মানে পুরো ক্লজটা এইটা এবং এই পার্ট মিলে যে ক্লজ দ্যাট ক্লজ হয়েছে সেটা কিন্তু একটা নাউন ক্লজ, সেটা একটা নাউন ক্লজ। ঠিক আছে? ওকে। AI is a tool and should be developed and used as such. তাহলে বলছে এআই হচ্ছে একটা যন্ত্র and should be developed, এবং এটাকে যন্ত্র হিসেবেই উন্নয়ন ঘটাতে হবে এটার, and used, এবং এটাকে ব্যবহার করতে হবে as such, এরকমভাবেই, as such, এরকমভাবেই ব্যবহার করতে হবে, অর্থাৎ যন্ত্র হিসেবেই ব্যবহার করতে হবে। সো এটাকে ব্যক্তি হিসেবে কল্পনা করা বা তুমি হুমকি হিসেবে নেওয়ার কোনো নাই। ঠিক আছে? সো এই যে as such, used, কিভাবে ব্যবহার করতে হবে? এভাবেই ব্যবহার করতে হবে। এখানে as such মানে হলো এভাবেই, এটার বাংলা হচ্ছে কি? এভাবেই, এভাবেই, এভাবেই। হ্যাঁ, ওকে। তার মানে এখানে as such এই পুরোটুকু একটা কাজ করেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে। ঠিক আছে? তাহলে চলো আমরা পরবর্তী পার্টের দিকে একটু ধাবিত হই। ওকে, দেখো কি বলছে যে দেয়ার আর অলসো নেগেটিভস টু কনসিডার। এখানে কিন্তু কিছু নেতিবাচক দিক আছে যেটাকে তোমাদের কি করতে হবে? কনসিডার করতে হবে। দেখো এখানে নেগেটিভ শব্দটার সাথে কি যুক্ত করছে? এস যুক্ত করছে। তোমরা জানো যেই শব্দের সাথে এস যুক্ত করা যায় সেটা কিন্তু কি হয়? ভার্ব হবে, নাইলে নাউন হবে। ঠিক আছে? সো এখানে যেহেতু ভার্ব অলরেডি আমাদের এখানে একটা দেওয়াই আছে আর, সো এটা ভার্ব হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা হচ্ছে আমাদের একটা নাউন। এটাও কি একটা নাউন। তাহলে নেগেটিভস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে কি? নাউন হিসেবে। তাহলে কি দেয়ার আর অলসো নেগেটিভস, সেখানে কিছু নেতিবাচক বিষয়গুলো রয়েছে টু কনসিডার, যেটা বিবেচনা করা যেতে পারে। অন অফ হুইচ, অর্থাৎ এই যে নেতিবাচক বিষয়গুলো রয়েছে তাদের মধ্যে একটা হচ্ছে কি ইজ দ্য কস্ট অফ ডেভেলপিং, এইটার যে উন্নয়ন করবে, এই যে এআই টুলসটার যে একটা উন্নয়ন ঘটাবে সেইটার যে একটা কস্ট, এইটা অ্যান্ড ইমপ্লিমেন্টিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এবং সেটাকে শুধু ডেভেলপ করবে এটাই শুধুমাত্র না, মানে তোমার নেগেটিভ সাইড না। এটার আরেকটা বিষয় আছে কি যে শিক্ষার ক্ষেত্রে এই যন্ত্রটাকে যে আমরা যে অ্যাপ্লাই করব সেটাও কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং। এআই পাওয়ার্ড এডুকেশনটাকে যে আমরা দেবো বা এই টুলসটাকে ইউজ করব সেটাও কিন্তু অন্যতম একটা নেগেটিভ সাইড, মানে ভেরি কস্টলি, এরকম কিছু হয়তো এখানে মেসেজ দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে? এআই এরপর কি বলছে দেখো, দিস ক্যান বি আ সিগনিফিকেন্ট ব্যারিয়ার, এবং এইটা যেহেতু এক্সপেন্সিভ বা একটা নেগেটিভ সাইড, তাই দিস ক্যান বি, এটা হতে পারে আ সিগনিফিকেন্ট ব্যারিয়ার, একটা তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ একটা বাধা বা প্রতিবন্ধকতা হতে পারে ফর স্কুলস অ্যান্ড টিচার্স, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এবং শিক্ষকদের জন্য, হু নিড মোর রিসোর্সেস টু ইনভেস্ট ইন এআই টেকনোলজি, যাদের হয়তো অনেক বেশি কি দরকার? রিসোর্সেস দরকার, সম্পদ দরকার। কি করতে? টু ইনভেস্ট, এখানে তোমার হচ্ছে ইনভেস্ট করার জন্য, বিনিয়োগ করার জন্য। কোথায়? ইন এআই টেকনোলজি। এটা কিন্তু সব প্রতিষ্ঠানের জন্য সম্ভব না, সব টিচারদের জন্য সম্ভব না, কারণ খুব এক্সপেন্সিভ। এটা একটা কথা বলেছে। তাহলে এবার আসলে আমরা এখানকার কিছু শব্দগুলো দেখি কি বলছে। দিস, একটু আগে আমরা দিসকে পড়ে আসছি ওই অপর ইতে, যে দিস হচ্ছে, ওখানে পড়ছি দিস, আর এখানে হলো দিস এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে দিস। এটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, তাহলে দিসটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। ক্যান বি আ সিগনিফিকেন্ট ব্যারিয়ার, তোমরা জানো যে এই ব্যারিয়ার শব্দটা হচ্ছে একটা কে? ব্যারিয়ার শব্দটা হচ্ছে একটা নাউন, একটা নাউন। আর যে সিগনিফিকেন্ট যে শব্দটা দেখতে পাচ্ছ, সিগনিফিকেন্ট, এই সিগনিফিকেন্ট শব্দটা হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, ফর স্কুলস অ্যান্ড টিচার্স। এবার একটা জিনিস খেয়াল করো তো, যে স্কুলস এবং টিচার্সদের জন্য হু
হু দিয়ে বোঝা যাচ্ছে হু নিড মোর রিসোর্সেস টু ইনভেস্ট ইন এআই টেকনোলজি। তো এই যে হুটা কার পরে বসেছে খেয়াল করো তো, এই টিচার্স নাউনটার পরে বসেছে, টিচার্স এই নাউনটার পরে বসেছে রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ, এটাকে বলা হয় রিলেটিভ ক্লজ। ওরূপে তুমি এই পুরো ক্লজটার নাম দিতে পারো, কি দিতে পারো, রিলেটিভ, রিলেটিভ ক্লজ। ওরূপে আমরা এটাকে পড়ছি কি, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, আচ্ছা এই হলো আমাদের মোটামুটি এইটা। এবার আসো আমরা পরের পার্টে চলে যাচ্ছি। পরের পার্টে পরে কি বলছে দেখো, যে there is also the lack of human interactions and emotional support। এখানে কিন্তু আরেকটা চ্যালেঞ্জ রয়েছে, আরেকটা প্রতিকূলতা রয়েছে, সেটা হচ্ছে কি হিউম্যান ইন্টারাকশন, মানবীয় যে মিথস্ক্রিয়া। ঠিক আছে, যেহেতু এটা একটা যন্ত্র তাই মানবীয় মিথস্ক্রিয়ার একটা অভাব রয়েছে, অ্যান্ড ইমোশনাল সাপোর্ট এবং আবেগিক যে সাপোর্টটা, যে তোমার হয়তো অনেক সময় আমরা শিখাতে গেলে যেটা হয় যে আমাদের স্টুডেন্টরা কিন্তু অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়ে, অনেক সময় ডিপ্রেশনে পড়ে, অনেক সময় হতাশায় পড়ে। তখন একজন টিচার যেইভাবে তাদেরকে সাপোর্ট দিতে পারে, এআই কিন্তু সেইভাবে তাদেরকে সাপোর্ট দিতে পারে না। তাই বলছে দেয়ার ইজ অলসো দ্য ল্যাক অফ হিউম্যান ইন্টারাকশনস অ্যান্ড ইমোশনাল সাপোর্ট দ্যাট স্টুডেন্টস রিসিভ ওয়েন ইউজিং এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস। যে যখন তারা কি করে এটা ফেস করে, ধরো এআই পাওয়ার্ড এই টুলসটা তারা ব্যবহার করছে, কিন্তু সেখানে কিন্তু তারা কি পাচ্ছে না, তারা কিন্তু হিউম্যান ইন্টারাকশনটা পাচ্ছে না। আর একটা কি পাচ্ছে না, ইমোশনাল সাপোর্টটা কিন্তু এআই এর কাছ থেকে পাচ্ছে না। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। সো আসো এখানকার কিছু গ্রামার আমরা দেখি। ওকে, কি বলছে এখানে, একটা ওয়ার্ড দেওয়া আছে কি ল্যাক। তোমরা জানো ল্যাক হচ্ছে একটা নাউন, এখানে ল্যাক ব্যবহার করা হয়েছে কি নাউন। মনে রাখবা দা এবং অপের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হবে, অবশ্যই নাউন হিসেবে কাজ করবে। এখানে আর একটা ওয়ার্ড দেওয়া আছে দেখো হিউম্যান। এখানে হিউম্যান বলতে বোঝানো হয়েছে মানবীয়, হিউম্যান বলতে বোঝানো হয়েছে মানবীয়, যেইটা এখানে ব্যবহার করা হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। একটা ওয়ার্ড এখানে আছে ইন্টারাকশন, ইন্টারাকশন শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে তোমার কি হিসেবে, এটা হলো একটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে একটা ওয়ার্ড আছে অ্যান, তোমরা জানো অ্যান খুব সিম্পল, এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট, হ্যাঁ কনজাংশন, কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন। এখানে দেওয়া আছে ইমোশনাল, তোমরা জানো ইমোশনাল শব্দটা হচ্ছে তোমার ইমোশনাল শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, আরো একটা শব্দ এখানে দেখতে পাচ্ছি আমরা সাপোর্ট। এই সাপোর্ট শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে তোমার কি হিসেবে, নাউন হিসেবে। সাপোর্ট শব্দটা ব্যবহার করা হয়েছে কি হিসেবে, হ্যাঁ একটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। দ্যাট স্টুডেন্টস, দ্যাট, দ্যাট বলতে কি বলতো, দ্যাট বলতে এই সাপোর্টটাকে বোঝানো হয়েছে, যে দ্যাট যা, এই সাপোর্টটা স্টুডেন্টস রিসিভ হোয়েন ইউজিং এআই এডুকেশন, হ্যাঁ এডুকেশনাল টুলস। সো এইখানে কিন্তু আমরা কি করি দেখো, এখানে কিন্তু এই যে দ্যাট ক্লজটা যেটা দেখতে পাচ্ছ, এই দ্যাট ক্লজটা কিন্তু পুরোটাই কাজ করেছে কি হিসেবে, একটা অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে কাজ করেছে, অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে কাজ করেছে। সো while AI can provide personalized learning and instant feedback, it cannot replace the human and emotional support that students need to succeed. ওকে, যে কি বলছে দেখো, while যখন AI can provide, AI দিতে পারে personalized learning and instant feedback, যে ব্যক্তিগত শিখন দিতে পারে, শিক্ষা দিতে পারে, টিচিংটা দিতে পারে, অ্যান্ড ইনস্ট্যান্ট ফিডব্যাকও দিতে পারে, তাৎক্ষণিক তাকে একটা তার যে ভালো মন্দের একটা কিছু দিতে পারে। ইট ক্যানট রিপ্লেস, কিন্তু এটা কি করতে পারে না, স্থলাভিষিক্ত করতে পারে না কি, দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, সেই মানবীয় এবং আবেগিক যে তোমার একটা সমর্থন সাহায্য দরকার, এটাকে রিপ্লেস করতে পারে না। দ্যাট স্টুডেন্টস নিড টু সাকসিড, যেই জিনিসটা নাকি তাদেরকে প্রয়োজন, কোন ক্ষেত্রে প্রয়োজন, সফল হওয়ার জন্য প্রয়োজন। অ্যান্ড রিলাইং টু হেভিলি অন AI পাওয়ার্ড এডুকেশনাল টুলস, এবং এটার উপরে অর্থাৎ AI পাওয়ার্ড যন্ত্রের উপরে যদি সম্পূর্ণরূপে কি করে রিলাই করে, অনেক বেশি রিলাই করে, নির্ভর করে, কি হতে পারে, মে ইম্প্যাক্ট স্টুডেন্টস নেগেটিভলি, তাহলে সেইটা নাকি স্টুডেন্টদের উপরে নেতিবাচকভাবে একটা প্রভাব ফেলতে পারে। তো এবার আসো আমরা এখান থেকে একটু গ্রামার দেখি। প্রথমে যে শব্দটা দেখবে সেটা হলো কি হোয়াইল। তোমরা জানো হোয়াইল হচ্ছে একটা কনজাংশন, তোমরা জানো হোয়াইল কি, হোয়াইল হচ্ছে একটা কনজাংশন, কনজাংশন, ঠিক আছে, কনজাংশন। ওকে, এবার আসো এরপর যেটা বলা হয়েছে রিপ্লেস। তোমরা জানো রিপ্লেসটা এখানে ব্যবহার করা হয়েছে, রিপ্লেসটা এখানে ব্যবহার করা হয়েছে
ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, দ্য হিউম্যান অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, হিউম্যান আগে পড়ে আসছে, ইমোশনালও পড়ে আসছে, সাপোর্টও পড়ে আসছে। ওকে, দ্যাট স্টুডেন্টস নিড টু সাকসিড, এইখানে দেখো দ্যাট ক্লজ যেটা দেওয়া আছে, দ্যাট স্টুডেন্টস নিড, হ্যাঁ, টু সাকসিড, হ্যাঁ, এই যে ক্লজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ক্লজটা কিন্তু কাজ করছে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে কাজ করেছে, অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে কাজ করেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে, গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে, সেটাকে আমি একটু লিখে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, সেটা হলো এই যে একটা ওয়ার্ড রিলাই, মনে রাখবা এটার পরে অলওয়েজ প্রেপোজিশন কি বসে, অন বসে। আর রিলাই ওয়ান, হ্যাঁ, রিলাই ওয়ান, এটার একটা সিনোনিম আছে, তোমরা এই সিনোনিমটা লিখে রাখতে পারো। সেটা হলো তোমার ডিপেন্ড, ডিপেন্ড অন। রিলাই ওয়ান মানে হচ্ছে ডিপেন্ড অন, নির্ভর করা। ঠিক আছে, দেখো এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে রিলাই এবং অনের মাঝখানে, সেটা হলো কি টু। হ্যাঁ, টুটা এখানে ব্যবহার করা হয়েছে তোমার একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব। আর এই অ্যাডভার্বটা এখানে আমরা বলতে পারি ইন্টেন্সিফায়ার। কি বলতে পারি, ইন্টেন্সিফায়ার। এই অ্যাডভার্বটার নাম হচ্ছে কি ইন্টেন্সিফায়ার। আবার হেভিলি একটা ওয়ার্ড দেওয়া আছে, এই হেভিলি, এই হেভিলি শব্দটাও কিন্তু কি, এই হেভিলি শব্দটা হচ্ছে তোমার অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, এরপর কি বলছে দেখো, ইম্প্যাক্ট, মে ইম্প্যাক্ট, এইখানে ওয়ার্ডটা দেখো ইম্প্যাক্ট, এটা কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে কি হিসেবে, ভার্ব হিসেবে, আই মিন মেইন ভার্ব, কারণ তার পূর্বে দেখো একটা মডেল অক্সিলারি দেওয়া আছে। তাহলে স্টুডেন্টসের উপরে একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে, কিভাবে, নেগেটিভ প্রভাব। তাহলে এই যে নেগেটিভলি, নেতিবাচকভাবে, এই নেগেটিভলি শব্দটাও কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। নেগেটিভলি শব্দটাও কি হিসেবে ব্যবহার করছে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করেছে। তো আসো পরের পার্টে চলে যাই। পরের পার্ট কি বলছে যে প্রাইভেসি কনসার্নস, ব্যক্তিগত সুরক্ষার যে উদ্বিগ্নতা, আর অলসো আর লিমিটেশনস অফ এআই ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ ক্লাসরুমে শ্রেণীকক্ষে যে তোমার প্রত্যেকেরই কি আছে, একটা ব্যক্তিগত সুরক্ষার বিষয় রয়েছে, সেই বিষয়টা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এআই এর কি আছে, লিমিটেশন রয়েছে, এটা কিন্তু প্রাইভেসিটা মেনটেন করতে পারে না, এইটাই বলছে। তাহলে খেয়াল করো এখানে আমরা ব্যবহার করছি কি প্রাইভেসি, এবং এরপরে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি, এরপরে শব্দটা কি আছে, এরপরে শব্দটা আছে তোমার হলো কনসার্নস। এখানে দেখো কনসার্নস কিন্তু একটা নাউন, এটাও প্রাইভেসি, এটাও কিন্তু একটা নাউন, এটাও কি একটা নাউন। কিন্তু খেয়াল করো তো প্রাইভেসিটা আর একটা নাউনকে মডিফাই করছে না, কোয়ালিফাই করছে না, তাই এই পূর্বের নাউনটা হয়ে গেছে একটা অ্যাডজেক্টিভ, তাই এটার নাম আমরা দেবো হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। কি বলবো, নাউন অ্যাডজেক্টিভ। ওকে, আর অলসো আ লিমিটেশন, অলসো আ লিমিটেশন, এখানে লিমিটেশনটা হলো কাজ করেছে তোমার নাউন, এটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে, লিমিটেশনস অফ এআই ইন দ্য ক্লাসরুম। এইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের বলি, যেটা আমি শিখিয়ে এসেছি তোমাদেরকে, একটু আগে বলেছি, আই ডোন্ট নো তোমাদের মনে আছে কিনা। এই নাউনের পরে দেখো অবযুক্ত যে ফ্রেজটা আছে, অবযুক্ত যে ফ্রেজটা আছে অফ এআই ইন দ্য ক্লাসরুম, এইটা কিন্তু এই লিমিটেশন সম্পর্কে তথ্য দিয়েছে। তার মানে পুরো ফ্রেজটা স্ট্রাকচারালি প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু ফাংশনালি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা কিন্তু ফাংশনালি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই ধরনের জিনিসগুলো দেখো, ফ্রেজ কিন্তু বহু রকমের হয়, একটা হচ্ছে স্ট্রাকচারালি নাম দেই আমরা, আর একটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করার ফলে অনেক সময় ফ্রেজের কি হয়ে যায়, ফাংশন চেঞ্জ হয়, তাই আমরা বলি ফাংশনাল নেম। সো এইটা কিন্তু স্ট্রাকচারালি প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু ফাংশন করেছে, দেখো তথ্যযুক্ত করেছে নাউনের সাথে, তাই এটাকে আমরা ফাংশনালি বলতেছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, AI-powered educational tools may collect and store sensitive personal data. যে এই যে AI সাপোর্টেড যে শিক্ষার যে যন্ত্রপাতি মে কালেক্ট, তারা হয়তো সংগ্রহ করতে পারে, অ্যান্ড স্টোর সংগ্রহে রাখতে পারে, জমা করে রাখতে পারে সেন্সিটিভ পার্সোনাল ডেটা, সংবেদনশীল ব্যক্তিগত তথ্যকে সংগ্রহণ করে রাখতে পারে, হুইচ রেইজেস কনসার্নস, যা নাকি তোমার কি তোলে, বাড়িয়ে তোলে, উদ্বেগের বৃদ্ধি করে, অ্যাবাউট প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, তোমার সুরক্ষা এবং এর ক্ষেত্রে ব্যক্তিগত সুরক্ষার ক্ষেত্রে এবং নিরাপত্তার ক্ষেত্রে নাকি তাদের একটা উদ্বিগ্নতার তৈরি করতে পারে, অর্থাৎ এটা ব্যক্তিগত মানে তোমার যে প্রাইভেসি এবং সিকিউরিটি সেটাকে তারা নিরাপত্তা দিতে পারে না, এই কথাটাই বলা হয়েছে। ওকে, এবার আসো
এখানে একটা ক্লজ দেখতে পাচ্ছ যে হুইচ রেইজেস কনসার্নস অ্যাবাউট প্রাইভেসি অ্যান্ড কি বলছে সিকিউরিটি। এই তথ্যটা কিন্তু খেয়াল করো কাকে বোঝাচ্ছে, হুইচ দিয়ে কি বোঝাচ্ছে, ওই যে তারা যে কালেক্ট করলো এবং সেনসিটিভ মানে স্টোর করলো এটাকে বলা হয়েছে কালেক্টিং অ্যান্ড স্টোরিং রেইজেস কনসার্নস। তাহলে কালেক্টিং অ্যান্ড স্টোরিং ইনভিজিবল নাউন হিসেবে কাজ করছে, তাই এই ক্লজটাকে আমরা এখানে নাম দেবো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, যারা তোমরা এই ক্লাসটা করছো তাদের কিন্তু ক্লজ সম্পর্কে কিন্তু সুস্পষ্ট একটা ধারণা থাকতে হবে, নাইলে কিন্তু বাবারা তোমরা এই ক্লাসে আমি অনেক ক্লজ, অনেক সময় নাউন ক্লজের কথা বলেছি, অ্যাডজেক্টিভ ক্লজের কথা বলেছি, যদি ক্লজ সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু ক্লাসগুলো কিন্তু বুঝবে না। সো ক্লজ কিন্তু ভালো করে পড়তে হবে। আর যদি ক্লজের উপরে তোমাদের কোনো ক্লাস লাগে অবশ্যই আমাকে বলবা, আমি সেখানে ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে কি করব, এই ক্লজের উপরে ক্লাসগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। ওকে, এবার আসো আমরা এখান থেকে আরো কিছু পার্সোনাল স্পিচ দেখি। যেমন এখানে কি দেওয়া আছে বলো তো, সেনসিটিভ। তোমরা জানো সেনসিটিভ কি? সেনসিটিভ শব্দটা হচ্ছে কাজ করে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আরেকটা ওয়ার্ড দেওয়া আছে পার্সোনাল। হ্যাঁ, পার্সোনাল শব্দটাও কি হিসেবে কাজ করে? পার্সোনাল শব্দটাও কাজ করে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ঠিক আছে, ওকে। এরপর পরের পার্টে চলে